আগের মতো প্রাণচাঞ্চল্য নেই পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরটির। মুখ থুবড়ে পড়েছে পণ্য আমদানি ও রপ্তানির। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কামরুল ইসলাম কামুর পাঠন তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমি শিলা আক্তার। আগের মতো প্রাণচাঞ্চল্য নেই চতুর্থ দেশীয় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরটি। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে প্রায় 7 মাস ধরে এ অবস্থা বিরাজ করছে। এখানে রয়েছে লোক যাতায়াতের চেকপোস্ট সুবিধা, তবে ভারত বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের সম্পর্কের কারণে পণ্য আমদানি ও রপ্তানির মুখ থুবড়ে পড়েছে। শুধুমাত্র ভারত হতে প্রতিদিন কিছু পাথর আমদানি করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে তেমন পণ্য আমদানিও হচ্ছে না। এ বিষয়ে কথা বলতে রাজি হননি ইমিগ্রেশন পুলিশ। এদিকে বাংলাবান্ধা স্থলবন্দরের সহজকারী কমিশনাররা রাজস্ব কর্মকর্তা ইয়াসাক আলী এনবিআরের অজুহাত দেখিয়ে কোনো তথ্য বা সাক্ষাৎ দিতে রাজি হননি। একটি সূত্রে জানা যায়, শুধুমাত্র চিকিৎসা নিতে প্রতিদিন ৩৫ থেকে সর্বোচ্চ ৫০ জনের মতো বাংলাদেশি নাগরিকরা ভারতে যায়, কারণ ভারত সরকার রাজনৈতিক কারণে পর্যটকদের জন্য ভিসা বন্ধ রেখেছে। অন্য সূত্রে জানায়, বন্দরটির আমদানি অবস্থা মুখ থুবড়ে পড়েছে। এর কারণে বন্দরটি থেকে সরকার এবারে নির্ধারিত রাজস্বের অর্ধেক আয় না হওয়ার সম্ভাবনা বেশি। জানা যায়, ১৯৯৭ সালে বাংলাবান্ধা স্থলবন্দরটির আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও শুধুমাত্র নেপালের সাথে বাংলাদেশের সীমিত পরিসরে পণ্যের আমদানি রপ্তানি শুরু হয়। এরপর ২০১১ সালের ২২শে জানুয়ারি শুরু হয় ভারতের সাথে আমদানি রপ্তানি। তবে শুরুর দিকে ভারত শুধু বাংলাদেশকে পাথর দিত। এরপর শুরু হয় ভুটানের সাথে আমদানি। ভুটান শুধু তাদের পাথর দিয়ে আসছিল। তবে একটি সূত্র দাবি করেন, পশ্চিমবঙ্গ সরকার তাদের ভূমি ব্যবহার করে বাংলাদেশে পাথর আমদানি করে আসছিল। প্রায় বাদ সাথে পশ্চিমবঙ্গ সরকার তারা ভুটানের পাথর রপ্তানি করতে বেশি ভ্যাট আরোপ করায় ভুটানের তা দিতে অপারগতা জানায়। কারণ হিসেবে তারা জানায়, এতে নেপালের ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়বে। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এই পোর্টের পর আমরা নির্ভরশীল। এই পোর্টে এখন এমন মন্দা অবস্থায় চলতেছে যা বলার মতো না। আমরা এখন চলতেও পারি না। এদিকে শ্রমিকরা কোনো কাজ নাই, হাহাকার কাজের জন্য পোর্ট একদম অচল অবস্থা। যার আমরা এখন প্রত্যাশী এই পোর্টটা যেন দ্রুত সচল হয়, তাহলে আমরা গরিব মানুষ চলতে পারবো এবং ভালোভাবে স্বাভাবিক জীবনযাপন